আমরা পুরো বিধ্বস্ত শুরুতেই বিধ্বস্ত অবস্থাটাই দেখিয়ে দিলাম। হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এটা দেখো, আমরা কামাখ্যায় যে গিয়েছিলাম, এটা সেকেন্ড ডেতে। তো এখন বাজে 6টা আর আমরা লাইনে দাঁড়িয়েছি। সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, তো আমরা এই জন্য বৃষ্টির জন্য আর বেরোতেও পারছিলাম না, দাঁড়াতেও পারছিলাম না। এটাই আমাদের বড় ভুল হয়েছিল। আমরা যদি বৃষ্টি উপেক্ষা করে 3টা সাড়ে 3টার দিকে এসেই লাইনে দাঁড়াতাম, তাহলে হয়তো এতটা কষ্ট করতে হতো না। কিন্তু আর কিছু করার ছিল না, যেহেতু মিহি খুব ছোট, ওকে একটা রেডি করার ব্যাপার আছে। আর একবার মন্দিরের ভেতরে ঢুকে গেলে তারপরে আর বেরোনোটা খুব চাপের হয়ে যায়, যার জন্য আমাদের একটু লেট হয়েছে। আমরা 6টা নাগাদ লাইনে দাঁড়িয়েছিলাম। আর লাইনে দাঁড়িয়ে মানে আমাদের লিস্টে যে আমাদের টোকেন লিস্টে যে আমাদের নাম ছিল, মানে লাইনে যখন দাঁড়িয়েছিলাম টোকেন নাম্বার ছিল মোটামুটি ওই 1300-র পরে। তো এক্স্যাক্টলি আমরা এই যে চক্রভূটার মধ্যে হেঁটে যাচ্ছি, এখানে আমরা বসেছিলাম 4 ঘন্টা গাইস, 4 ঘন্টা। জাস্ট ভাবো। তো 4 ঘন্টা পরে আমরা জাস্ট টোকেন নেওয়ার লাইন কমপ্লিট করে আমরা টোকেনটা জাস্ট নিলাম। এই দেখো সামনে প্রচুর ভিড়, চক্রব্যূহের মধ্যে আমরা জাস্ট হেঁটে যাচ্ছি। আমাদের লাইন শেষ হচ্ছে, আরও অন্য লাইন আসছে। ফাইনালি টোকেনের কাউন্টারে দেখো আমি লাইনে দাঁড়িয়েছি টোকেন নেওয়ার জন্য। আর মিহিদের টোকেন নেওয়াও হয়ে গেল। তারপর আমরা সোজা চলে যাচ্ছি মন্দিরে ঢোকারও একটা লাইন, এই টোকেন দিয়েই ঢুকতে হবে। এই যে আমাদের টোকেনগুলো। তারপর এখানে টোকেন দিয়ে এন্ট্রি করার পর এইরকম একটা বড় খাঁচার মতো একটা ঘরে আমাদের বন্দি করে রেখে দিল। আর ওই সামনে যে লাইনটা দেখাচ্ছে, ওই লাইনটা আগে ক্লিয়ার হবে। তারপরে এখানে যেমন 3টে বক্স আছে, তো আমরা 1 নাম্বার বক্সে ছিলাম। তারপরে ওই লাইনটা ক্লিয়ার হওয়ার পর আগে 2 নাম্বার বক্স ছাড়বে, তারপরে আমাদের ছাড়বে। আর কিছু করার নেই, ওয়েটিং ছাড়া আর কোনো ব্যাপারই ছিল না এখানে করার মতো। তো এই যে ফাইনালি 3 ঘন্টা পরে আমাদের বক্সের যে সবাই ছিল, তো আমরা ছিলাম ফার্স্টের দিকে। তো ফাইনালি আমরা এই লাইনে ঢুকলাম। আর এই লাইনে সত্যি বলতে কি, আমরা যে সারাটা দিন লাইনে দাঁড়িয়ে বসেছিলাম, একদমই আমাদের কষ্ট হয়নি। আর কষ্ট হওয়ারও কথা না, এমনিতেও ওয়েদার তো গরম ছিলই, কিন্তু সম্পূর্ণ যে আমরা যেখানে আর কি ছিলাম, সম্পূর্ণ এরিয়াতেই ফ্যানের সম্পূর্ণ মানে ভালো ব্যবস্থা ছিল। মানে গরমে যে একটা নাজেহাল অবস্থা, সেটা হওয়ার কোনো প্রশ্ন নেই। তবে হ্যাঁ, সারাটা দিন ওয়েট করতে কার ভালো লাগে বলো? আর বিশেষ করে মিহির প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড। ওকে সত্যি কথা বলতে, ও কোনো ফাস্ট ফুড খায় না, ও একমাত্র ভাত জিনিসটাই ঠিকমতো খায়, তাও আমি খুব কষ্ট করে ওকে খাইয়ে দিই। তো ওর ভীষণ কষ্ট হয়েছিল। আর যেহেতু আমি ভাত খাওয়ানোর মতো ছিল না, তো দেখো ওরা এখানে খেলছিল, পড়া খেলছিল, কি করবে বেচারারা। তো মিহিকে জাস্ট আমি ওআরএস খাইয়ে রেখেছিলাম, কারণ ওটা একটু ঠিকঠাক মতো খায় একা একা। আমি আগের ব্লগে এই জায়গাটাই দেখিয়েছিলাম, নিচ থেকে দেখিয়েছিলাম লাইনের লোকগুলোকে। আর আজকে আমি নিজেই এই লাইনে দাঁড়িয়ে আবার উপর থেকে নিচে দেখাচ্ছি যে দেখো কেমন লাগছে মন্দিরটা। এটা মন্দিরের পেছনটা, মানে। আর এই যে ব্লগ আমি লাইভ করছিলাম তখন, আর বুনু ব্লগিংয়ের জন্য ভিডিও
শ্যুট করছিল। আর এটা হচ্ছে আমরা আবার উপর থেকে আবার নিচের দিকে যাচ্ছে লাইনটা, তো নিচের দিকে এটা প্রায় মন্দিরের আমরা কাছাকাছি দাঁড়িয়ে আছি। আর এই জায়গাতেই কি হয়, ওই টাকা দিয়ে ঢোকে না, ওই টাকা দিয়ে ঢোকার লাইনটা ঠিক এই জায়গা থেকেই শুরু, যার জন্য এখানে আরও বেশি লেট হচ্ছিল, কারণ এক্সট্রা লোক ঢুকছিল। আর ওই যে সামনে দেখা যাচ্ছে প্রচণ্ড গ্যাঞ্জাম হয়ে যাচ্ছিল ওই জায়গাটায়। আর হ্যাঁ, এই জায়গায় কিন্তু ওই টোকেনগুলো এখানেই কিন্তু চেক হচ্ছিল, যে তুমি যদি চাও যে টোকেন ছাড়া ঢুকবে সেটা কোনোভাবেই হবে না, টোকেনটা কিন্তু অবশ্যই সামলে রাখতে হবে। এই যে এটা হচ্ছে একদম মন্দিরে ঢোকার একদম মন্দিরের সামনে। তো আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে, তো এখন নারকেলটাও ফাটিয়ে দিচ্ছে। ভিতরে শুধু মালাটা দেওয়া যায়, চুন্নিটা দেওয়া যায়, ফুল নিলে ফুলটা তুমি দিয়ে দিতে পারবে, আর কিছুই দেওয়ার মতো নেই। তো এরপর আমরা ধূপকাঠি আর প্রদীপটাও জ্বালিয়ে দেব। আমরা না পুজো দিতে দিতে মানে সকালে দাঁড়িয়েছিলাম, পুজো দিতে দিতে একদম ওই সন্ধ্যের আগে মানে সন্ধ্যেই হয়ে গিয়েছিল। তো আমাদের ধূপ দেখানোর মানে প্রদীপ দেখানোর টাইমিংটা কিন্তু বেশ ভালো ছিল। ফাইনালি পুজো দেওয়া শেষ, আমরা পুরো বিধ্বস্ত তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদের জন্য আমার কি বলবো উপদেশ, যে তোমরা ঘুম হোক আর না হোক, ঝড় বৃষ্টি হোক আর যাই হোক, তোমরা ওই 3টে বা 4টের দিকেই লাইনে দাঁড়াবে, তাহলেই কিন্তু তোমরা 9টার আগেই তোমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে একটু সন্ধ্যা আরতি হচ্ছে, ভাবলাম যে একটু ক্যাপচার করে নিই মুহূর্তটাকে, খুব ভালো লাগছিল। আর ভেতরে যেহেতু সন্ধ্যা আরতিটা হয় না, বাইরে থেকেই দেখা যায়, একটা দরজা আছে, ওই দরজা দিয়ে আর কি ভেতরটা দেখা যায়। এই যে দেখো কত লোক।